আসসালামু আলাইকুম। গ্রাম মানেই অন্য কিছু, একদম টাটকা ফরমালিন মুক্ত শাক সবজি যা চাইবেন তাই আর কি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে সকালবেলায় মিষ্টি রোদে বসে থেকে শাকগুলো বেছে নিয়েছিলাম। ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, শাক ভাজি করব, আর এখান থেকে মাংস রান্না করব। মা পেঁয়াজ রসুনটা ছুলে নিচ্ছে। এই ফাঁকে শুনলাম যে আমাদের এদিকে একটা খাড়ি আছে, খাড়িতে নাকি সবাই মাছ ধরতেছে। সবাই মিলে যে ঝাঁক বেঁধে মাছ ধরে, তো সেই মাছ ধরতেছে। তো আমাদের বাড়ির পাশেই আমি মাকে বলে চলে এসেছি, আমি আমার যা ছেলে। এসে এখানে দেখি যে এখানে অনেকগুলো হাঁস একজনে রাখে। তো এখানে ঝাড়ু দিয়ে ধান খেতে দিয়েছে। ওরা পানির থেকে উঠে এসে ধান খাচ্ছে, ধান খেয়ে খেয়ে যার যার মতো পানি খেতে চলে যাচ্ছে। তো এটাই মূলত খাড়ি, এই খাড়িতেই সবাই মাছ ধরতে এসেছে। তো এখানে বর্ষা হলেই জাল পাতা হয়, জাল পেতে মাছ ধরা হয়, যার কারণে বসার জন্য জায়গা করা হয়েছে। দেখতে বেশ ভালোই লাগছে। এই যে সবাই মিলে জাল বেঁধে মাছ ধরার যন্ত্রপাতি যা যা আছে সব কিছু নিয়ে নেমে গেছে। এই শীতের ভিতরে এত ঠান্ডা পানি। পিছনে যে একটা লোক আছে, লোকে বস্তার ভিতরে মাছ আছে, মাছও পেয়েছে বেশ ভালোই। আর ওরা যখন মাছ পায় সবাই একসাথে ধ্বনি দিয়ে ওঠে, শুনতে বেশ ভালো লাগে। আর আমি তো এই ধ্বনি শুনে গিয়েছিলাম। এই যে যন্ত্র দিয়ে দেখিয়ে দিলাম, এই যন্ত্র দিয়ে মাছ মারা হয়। তো আমাদের গাছে একটা কদবেল ধরেছিল, বেশ কয়েকটাই ধরেছিল, কিন্তু আমাদের জন্য একটা রাখা হয়েছে। তো সেটাই পেরে নিয়েছি, পাকলেই খেয়ে নিব। এখানে যে রান্না বান্না প্রায় শেষের দিকে, আলু দিয়ে গরু মাংস রান্না করছি। তো তরকারিটা প্রায়ই হয়ে এসেছে। আর এখানে 2 টুকরো মাছ আছে, মাছগুলো ভাজা ছিল, আবারও ভেজে নিব একদম মুচমুচে করে। আর এখানে আছে শাক ভাজি। অনেক শাক বুনেছে, কিন্তু আমি যে শাকগুলো খেতে পারিনি। এখানে এই যে খেজুরের রস জাল করে গুড় করা হয়েছে। তো রান্নাবান্না শেষ করে কিন্তু আমি বাবুর কিছু খেতাপত্র আছে, এগুলো ধুয়ে দিব। খেতা বা জামা কাপড় যা আছে এগুলো ধুয়ে দিব। তো এই যে ফাইনালি আমাদের বাড়ির যে বারান্দাটা আছে দেখিয়ে দিলাম, মাটির ঘর। তো সামনে দেখতে থাকেন, আমি হোম ট্যুর দিব আমাদের বাড়ির, দেখতে থাকেন। রোদে বসে এই যে সকালের খাবার খাচ্ছি আমরা, একদম গরম গরম ভাত। আর যে খেজুরের রস দেখিয়েছিলেন, সেই খেজুরের রস দিয়ে এই যে পিঠে বানানো হয়েছে, পিঠা ভিজানো হয়েছিল। এখানে ভাপা পিঠাও করা হয়েছে। আসলে আমি সেভাবে ক্যামেরাটা অন করতে পারিনি, যার কারণে সব কিছু কিন্তু ক্যামেরা ক্যাপচার করতে পারিনি। তো একটু দেখিয়ে দিলাম। এখন এই পিঠেগুলো আমি পুড়িয়ে খাবো। এখানে আমার নন্দের বাড়িতে চলে এসেছি। আর এখানে যে গরুর ভুঁড়ি রান্না করা হবে। আর এখানে আমাদের একটা সিন্নি হয় বিশাল বড়, এক গরু দিয়ে। তো সিন্নির যে বাজার করা হয়েছে সবগুলো ময় মশলা যা যা আছে এখানে, যা আদা রসুন কাঁচামরিচ, এক কথা সব কিছু আর কি। তো সবগুলো নিয়ে যাচ্ছে সকালবেলায়। তো এই ফাঁকে আমার ননদ আছে, এই জিগরি রান্না করবে বা বুড়ি রান্না করবে। নওগাঁ জেলা ভাষাতে কিন্তু বুড়িকে জিগরি বলা হয়।
তো 1800 টাকার পাও 4টা আছে 500 টাকা। কাম করো আর খাও। যারা গরু নিয়ে যান না ওরা কথা খালি গরুটা যদি খালি দুটার জব করতে পারি ভুজি না আগে খাইতো তারপরে গরু ইয়া করতে পরে পরে অনেক আগের বস্তুতে খাইতো ওরা 1-2 কেজি দিয়ে তাতে আমারও লাভ, আমারও খাওয়া হতো। ওদের গোস্ত দেয়, ওদের গোস্ত দেয় আমারও খাই খাওয়া হতো। ওদের গোস্ত দেয় আমারও খাই খাওয়া হতো। ওরা দুটা একেবারে নাকি দিলেন রে খেলা দাও আরামের সাথে খেলা দাও, আরামের সাথে খেলা দাও। পানি কাটে দিয়েছি পেছনে কাঁচালা, কিন্তু খাড়িয়ে পরে আলুটা সিজা হয়ে গেছিল ফরস। খাড়িয়ে পরে আলু সিজাটা হয়ে গেছিল ফরস। কালকে আলুটা সিজতে পেরে সে কাজের মতন কাজ হতো। তো এটা একটা সিন্নি ছিল, এটাকে বলে পিপালির সিন্নি। তো সিন্নির বাকি অংশ আমি আগামীকাল দেখাবো, পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখানে সিন্নির জন্য কিছু পেঁয়াজ, যেহেতু বিরিয়ানি রান্না করা হবে, বিরিয়ানির জন্য কিছু পেঁয়াজ কেটে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।